হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। তারপর মাথার মধ্যে একটি প্যাক লাগাবো ঠিক করেছি, কারণ আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন এই হেয়ার প্যাকটা লাগাই। তো মাথায় প্যাকটা লাগিয়ে এটা অ্যালোভেরা জেলের সাথে মিক্সড করে এটা লাগাই, আর তারপর পলিথিন দিয়ে আর কি হালকা 20-25 মিনিটের মতো রাখি, তারপর বেঁধে রাখি। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর আমি রিসেন্টলি সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করছি। তো রিসেন্টলি আমি কাঠের চিরুনি ইউজ করছি। প্লাস্টিকের চিরুনি থেকে কাঠের চিরুনিটা আমার কাছে বেশি ভালো মনে হয়, চুল ছিঁড়ে না। তারপর একটু বাইরে কাজে গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে অনেকক্ষণ বসেছিলাম, কাজের কাজ কিচ্ছু হয়নি। যাই হোক, পরে স্টুডেন্টের বাসায় গেলাম, ওইখানে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেলাম। তারপর 15 মিনিটের মতো রেস্ট ছিল। আমি যেহেতু হেলদি লাইফস্টাইল করছি, তো খাওয়ার সময়টা 1টা বাজার আগেই আমি খেয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চটা, নইলে আমার খেতে খেতে একদম বিকাল হয়ে যাবে। সেজন্য দুপুরে খেতে বসেছিলাম। আর এখানে ছিল ছোটো মাছ। আমা এত মজা করে একদম নদীর ছোটো মাছ, নদী না পুকুরের ছোটো মাছ রান্না করেছে। খেতে অনেক মজা, অসম্ভব মজা। আমি বলেছিলাম যে যেদিন তোমাদের বয়স দিচ্ছি এর পরের দিনের জন্য আমার জন্য অল্প তুলে রাখতে, কারণ আমি যেহেতু পরে আর ভাত খাবো না। লেবু দিয়ে মেখে এটা খেতে যে কী মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমি চলে গেলাম। তারপর সব টিউশনি শেষ করে বিকাল 4:30টার দিকে এই তো আমার টিউশনি শেষ, বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই দেখি আমার আন্টি আমার জন্য ডিম কিনে এনেছে। ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো। তার আগে ফেস ক্লিন করে নিচ্ছি, ডাবল ক্লিনজিং করি অবশ্যই, ডাবল ক্লিনজিং করে নিচ্ছি। আর এই যে এখন আমি একটা শান্তি, সারাদিনের সব ক্লান্তি বিকালে এসে ফ্রেশ হলে শেষ হয়ে যায়। তো তারপর আমি এই যে পন্ডসের ফেস ওয়াশটা ইউজ করি, ফেস ওয়াশ না, ময়শ্চারাইজারটা। এটা আমার অনেক ভালো লাগে। তারপরে এই ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখলাম। তারপরে খেতে কিন্তু অনেক পেয়েছিল, কারণ আমি দুপুরে 1টার আগে খেয়েছিলাম ভাত, আর পরে কিছু খাইনি। তো এই 2টি টুকরা পেয়ারা খেয়ে নিলাম। এগুলো কিন্তু আমার গাছের পেয়ারা। তারপর 7টার দিকে আমি ডিনার রেডি করতে চলে গেলাম। তো কড়াইয়ে খুব অল্প তেল দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা বাটা না, আদা জাস্ট হালকা গ্রেট করা ছিল, এটা দিয়েছি। তারপর 3-4 চামচ টক দই, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া মিক্সড করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর পরে তারপরে সেটা আমি তেলে দিয়ে অনেক কম মশলা দিয়ে একটা ডিমের স্যুপের মতো বা কারির মতো বলা যায়, এটা করব। এই যে আমি এটা কড়াইয়ে ঢেলে দিয়েছি, আর একদম তেল কম দিয়েছি। তোমরা পারলে বাটার দিতে পারো। আর আমি কিন্তু সরিষার তেল দিয়েছি, আর এর পরের দিন থেকে আমি এটা করলে আরও কম তেল দিব।